পেলে? বলে 1000। খাসির গোস্তর দাম কত? বলে 800 টাকা। 1 কিলো লক্ষ্মীর এক মাসের লক্ষ্মীর ভান্ডার নিয়ে গেলে জামাই ষষ্ঠীর দিন 1 কিলো খাসির গোস্ত কিনতে 800 টাকা খোলে গেল। আর 500 যদি তেল কেনে আর যদি আলু কেনে কিছুটা, তখন আলুর দাম ছিল 25 টাকা কিলো। তাহলে লক্ষ্মীর ভান্ডার, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার জামাই আসতি শুধু খাসির মাংস খাওয়াতি শেষ। বাজারটা কি হচ্ছে দেখুন, অন্যদিকে কি হচ্ছে, সব মিলিয়ে পরিবর্তন করতে হবে। ওরা বলছে লাল কোথায়? আরে আমরা যারা চাষিবাসী, দুব্ব ঘাস যদি কোদাল দিয়ে যদি ওখানে চেপে দেন, একটু পানি দিয়ে দেন, ওই দুব্ব ঘাস, চাপা দুব্ব ঘাস কিন্তু আবার ঠেলে উঠবে। লাল ঝান্ডাকে পোতা যায় না, লাল ঝান্ডা ঠেলে উঠবে। কারণ লাল ঝান্ডা পথে আছে। গতকাল হুগলিতে যে সমাবেশ হয়েছে, পুলিশের এসপি সেখানকার পার্টি সেক্রেটারিকে বলছে লোক আর আসতে দেবেন না, তাহলে এখানে গন্ডগোল হয়ে যেতে পারে। মাঠ উপচে 1.5 কিলোমিটার লোকারণ্য হয়েছে। ভয়ে ভাঙাতে হবে। ভয়ে ভাঙাচ্ছে বলে মানুষ কথা শুনতে চায়। তৃণমূলের বাড়ি যেতে হবে। ভোট দিয়েছে যারা হিন্দু বলে, হিন্দুত্বর নাম করে যাদের ভোট দিয়েছে, কিন্তু হিন্দু ধর্মকে সর্বনাশ করছে মমতা, প্রধানমন্ত্রী মোদি, তার বাড়িতেও যেতে হবে। আমাদের ব্রিগেড ছোট ব্রিগেড করে গ্রামে গ্রামে মানুষের বাড়ি গিয়ে আমাদের দাবিগুলো বলে, আমাদের লোকাল দাবিগুলো বলে এবং আমাদের মূল দাবিগুলো বলে আমরা যদি চলতে পারি, তাহলে ভাঙড় থেকে প্রতিটি বুথ থেকে যাতে আগামী 20 তারিখ ব্যাপক লোক যায়। রমজান মাস আমাদের শুরু হবে মার্চ মাসের একদম গোড়া থেকে রমজান হবে। এই রমজানের মধ্যেও আমরা যেমন সারাদিন রোজা করব, নামাজ পড়া হবে, তার সঙ্গে ওর মধ্যেই ইফতারের পর আমাদের ছোট কাজ করতে হবে। ব্রিগেডের জন্য দেয়াল লিখতে হবে, প্রচার করতে হবে, লাল ঝান্ডাকে দেখাতে হবে। গরিবের লাল ঝান্ডা ছাড়া কিছু নেই। এই ভাঙড়ের যদি মান সম্মান, ভাঙড়ের যদি গরিব মানুষের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে, সেই হানাখালি থেকে শুরু করে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে লাল ঝান্ডা ছাড়া আর কেউ নয়। তাই লাল ঝান্ডার আমরা যারা এখনো ধরে আছি, আমাদের ধরে রাখতে হবে, টিকে থাকতে হবে এবং এই ভাঙড়ে গরিব মানুষের রাজত্ব আমরা কায়েম করব পশ্চিম বাংলার সঙ্গে। এই প্রত্যয় নিয়ে এই কনভেনশনে আপনারা যাবেন। সবাইকে আদাব জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।